সূর্য প্রণাম করতে এসেছিলাম, তো ভাবলাম যে যাই একটু ছাদ থেকে ঘুরে আসি, তাই ছাদে আসলাম। তো এখানে দেখছি আমি পেয়ারা গাছগুলোর গোড়াগুলো না করতে হবে, একটু মাটিগুলো একটু আলগা করতে হবে, তাহলে গাছগুলো আরও ভালো হবে, কিন্তু সেটা আর করা হয় না আমাদের। তো যাই হোক, এই শিউলি ফুলে এখন শিউলি ফুল খুব মানে একটা দুটো ফুটছে, না তো এখন আর ফোটে না। না হলেও ওই পেতাম 25-30টা মতো ফুল এরকম হতো। আর এই গাঁদা ফুলের গাছগুলো নিজে নিজেই হয়েছে, আর নিজে নিজেই দেখো কত কত ফুল ফুটেছে। তো জুথি মাঝে মধ্যে আসে, নিয়ে যায়, উঠিয়ে দিয়ে পুজো করে। তিতলিকে যদি বলি, তিতলি যদি পুজো করে, তিতলিকে যদি বলি তিতলি নিয়ে আয়, তিতলি কিছুতেই আসবে না ফুলগুলো উঠাতে, একমাত্র জুথিই আসলে নিয়ে যাই। আর আমি একটু গায়ে রোদ লাগিয়ে নিচ্ছি, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে হালকা মিষ্টি রোদ আসছে গায়ে, এত ভালো লাগছে না, মনে হচ্ছে কিছুক্ষণ বসে থাকি, কিন্তু বসার তো উপায় তো নেই। এই যে এখন আমি আবার যাব হচ্ছে গিয়ে রান্না বান্নার ব্যবস্থা করব, কারণ জুথির এক্সাম আছে, এক্সাম দিতে যাবে। তো এই সময় হয় না, জানো তো, সকালে যে স্নানটা করে নিচ্ছি ঠিকই, কিন্তু পুজো টুজো দেওয়ার আর সময় হচ্ছে না। পুজো দিতে গেলেই রান্না বান্না করতেও দেরি হবে, আর ওই যে বাচ্চাটাকে দেখতে হয়, ধরতে হয়। তো জুথি বা তিতলি ওরা দুই বোনেই পুজো দেয়, দুইজনের মধ্যে একজন দেয় যে কোনো, কবে হয়তো জুথি দেয়, কবে হয়তো তিতলি দেয়। তো যাই, এবার নিচে যাব, নিচে গিয়ে একটু কাজ আছে করে নিই। ওই যে উঠে গিয়েছে, ওর মা মোজা পরিয়েছে, এটা মোজা পরবে না, দেখো কেমন করছে, দেখো দেখো রাগ, দেখো শুধু, এরে বাপরে বললু রে। আসুক না আসুক, এবার মা মারুক, মাম্মা মারুক এবার। পড়ে যাবি পেছনে, মোজা 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 খোলা রয়েছে না, পড়ে যাবি। জুথি পড়ে যাবি, পেছনে পড়লে সব ডাল খিচুড়ি হয়ে যাবে একদম। এই জুথি দেখ কাণ্ডটা দেখ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো জুথি একটু চা করলো, তো বললো মা আদা গোলমরিচ দিয়ে তোমার জন্য একটু চা করবো, তাই বললাম কর। তো সেটা এখন একটু খাবো, খেয়ে যাবো রান্না বসাতে। স্নান টান করে তো আমার যা কাজ করার করে নিয়েছি, করে নিয়েছি। এখন হচ্ছে রান্নার দিকে যাব। জুথির আজকে এক্সাম আছে, এক্সাম দিতে যাবে। তিতলির কাল থেকে শুরু হবে, কাল থেকে দুই বোনেরই চলবে পুরো সপ্তাহটা। দুই বোন একসাথে স্কুল গেলে না আমার ভীষণ প্রবলেম হয়ে যায় দিদুনকে রাখা নিয়ে। এই যে আজকে দেখো দাদু সকাল সকাল কোন দিকে চলে গিয়েছে, আসলো মনে হয়। এই যে ওগুলো নেয় না, এই না লাড্ডু দিব, এই যে লাড্ডু দিব, বাপরে লাড্ডু খাবে আমার নাড়ু, আমার তো লাড্ডু গোপাল লাড্ডু খাবে। খাও আমাকে একটু দিবে, ও মিষ্টি কিন্তু খাই না, কিন্তু এখন বদমাশি করে, এখন মানে সবটাই নেব, হাতে নেব। দাও 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 দাও, ও বামান দিবে না, ডানা দি। ওই পপলি কি কিউট, বাবা দেখে যাও কি কিউট, দেখে দাও কি কিউট লাগছে, কি কিউট লাগছে। খাও দাদুকে ডাকো তো, দাদুকে ডাকো, বলে আসো তোমাকেও লাড্ডু দেব। তুমি সব দিদুনদেরকে একটু দিবে না, কেন দিয়ে দাও একটু, দিয়ে দাও
দিয়ে দাও, সব দিদুনদের একটু দিয়ে দাও। দুদিন আগে কিছু চাইলে দিতে, এখন আর দেয় না। এই যে ভালো 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 না, ভালো না তাও খাচ্ছ তুমি। কত খুশি, কত আনন্দ। এইদিকে চলে এসেছি রান্নার কাছে। আর এখানে দেখো একটু মূলো ছিল আর একটা ছোট আলু। তো মূলো আর আলুটাকে একই মাপের কেটে নিয়েছি। পালং শাক আছে, তো পালং শাকটা রান্না করব আলু বেগুন মূলো দিয়ে আর হচ্ছে কলাইয়ের ডালের বড়ি দিয়ে। কে কে খেয়েছো পালং শাকের মধ্যে মূলো টুলো দিয়ে? বেশ কিন্তু ভালো লাগে, শিম দিলেও ভালো লাগে জানো, মানে একটা তরকারি হয়ে যায়, শাক আর ওটা থাকে না বলতে গেলে। তো এখন এই যে বেগুনগুলো কাটবো, তো হচ্ছে সব কেটে জোগাড় করে নিই, তারপরে হচ্ছে গিয়ে রান্না বসাবো। ভাত তো ওইদিকে বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত, ওরা দুই বোন খাবে। জুথি তো খেয়ে স্কুল যাবে আর তিতলি তো আজকে বাড়িতেই থাকবে, তিতলির তো আজকে পরীক্ষা নেই। তো তাও ভাবলাম যে তিতলি একটু ভাত খেয়ে নিবে। তিতলি প্রতিদিনই ওর সকালে সেদ্ধ ভাতটাও চাই, যদি না করে দিতে পারি তখনই ম্যাগি ট্যাগি নিয়ে এসে খায়, না হলে খায় না। তো এখন একটা বেগুন কেটে নেব শাকের জন্য। আমার জানো তো এই সব শাক নিয়ে টেনশন হলেও এই পালং শাক নিয়ে আমার টেনশন হয় না, কারণ পালং শাক একটু বড় হলেও না গলে যায় তাড়াতাড়ি। আর আরও যেসব শাকগুলো রান্না করি সেগুলো তো একটু টাইম লাগে, কিন্তু না মানে সেদ্ধ হতে সময় লাগে আর কাটতে পারি না যে আমি ভালো করে। তো পালং শাকটা একদম একটুও রান্না করে যে কতটুকু হবে জানি না। আর শাকটা যদি ভালো লাগে না তো শাকটাই সবাই চাইবে জানো তো। তো এই একবারে একটু শাক আরও ছিল, তো এটা না কয়েকদিন আগে নিয়ে এসছিল, তো ওইটুকুটাই রান্না করছি। আর যেটা কালকে নিয়ে এসছিল সেটা আবার বেছে রাখা আছে, তা আমি বুঝতে পারিনি, নাহলে ওখান থেকে আর একটু নিলে হতো। তা আবার ওইটাও কম হয়ে যাবে, একই ব্যাপার। আবার যদি দুটো মিলিয়ে রান্না করি তো অনেকগুলো হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শাকটা আমার কাটা হয়ে গেল, এখন আমি শাকটা বসাবো। তো এদিকে আমি হচ্ছে কড়াইয়ে তেল দেবো, তার আগে শুকনো কড়াইতে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি সুন্দর করে, আর একটু জিরে ভেজে নিচ্ছি। দেখো আমার ওই পাশে দাদু মাছ নিয়ে এসছে, পাবদা মাছ, তোমাদেরকে দেখাতে আমি ভুলেই গিয়েছি। তো পাবদা মাছটাই রান্না করব, তো তার আগে শাকটা করব। আর জানো তো আমি না একটু তেল বেশি দিয়ে ফেলেছিলাম, যে বড়ি ভাজতে হবে, আমি ডাইরেক্ট শাক বসাবো বলে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম, তারপরে পস্তাচ্ছি। থাক তাহলে বড়িটা ভেজে উঠিয়ে নিই। তো যাই হোক, একটু তেল কম তেলে বড়িটা ভাজা হতো, তো একটু বেশি তেলেই ভাজা হলো, এটাই আর কি। বড়িটা ভেজে তুলে আমি দেখো শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে আলু আর মূলোটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি জানো তো শাকের মধ্যে বেগুনটা একটু আলুর মূলোর সাথে বেগুনটা একটু হালকা তেলের উপরে নেড়ে নিতে হতো, তো আমি ভুলে গিয়েছিলাম বেগুনের কথা। আমিও না বুঝতে পারছি না, আমি ভাবছি কি একটা যেন মিস যাচ্ছে। তো যাই হোক, একটু শাকে একটু জল দিলাম, তারপরে বেগুনটাও দিয়ে নেব। কারণ হচ্ছে বেগুনটা একটু তেলের সাথে নেড়ে দিলে না ভালো হয়, মানে একটা গন্ধ থাকে যে সেই গন্ধটা চলে যায়। কিন্তু লাস্টে কি করব, আমি কাঁচা বেগুনটাই দিয়ে দিলাম। কাঁচা বেগুন দিলেও যে খুব একটা খারাপ লাগবে সেটা লাগবে না। তো জলটা আমি দিতাম না, পালং শাক যেহেতু এমনিতেই জল ছাড়ে, তো আমি জল দিলাম একটু। ওই যে কলাইয়ের ডালের বড়ি আছে, সেদ্ধর ব্যাপার আছে,
তো এখন ওইটাকে বেশ সুন্দর করে ঢেকে দিলাম। আর এই যে দেখো পাবদা মাছ, তো ওইদিকে এখন পাবদা মাছটা লবণ হলুদ মাখাবো। তো দাদু না মাছটা কেটে নিয়ে এসেছিল, মানে কেটে বলতে কি ওই কাঁটাগুলো না রেখে দিয়েছিল, পাবদা মাছের যে দুই দিকে কাঁটা থাকে সেই কাঁটার ইয়েগুলো রেখে দিয়েছিল, ওগুলোকে আবার ছাড়াতে হলো। আর পেটের নাড়ি ভুড়ি কিছু বের করেনি, ওগুলো আবার বের করলাম, ওদের কাটা। তো যাই হোক, এখন লবণ হলুদ দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে মেখে নেব। আমি না অনেকের ব্লগে দেখি যে এই সব মাছগুলোতে, মানে যেই মাছের আঁশ নেই সেগুলোতে না একটু কাঁচা তেল মাখায় যাতে ফোটে না, কিন্তু আমি দেখেছি দিয়েও কোনো লাভ হয় না, জানো তো। কাঁচা তেল মানে ফুটবেই, তো আমাকে ঢেকে ঢেকে ভাজতে হয়, না হলে না এত তেল ছিটকয় না, পুড়ে গেলে আমার মানে পুড়লে ভীষণ জ্বালা করার কষ্টও হয়, তো ওই জন্য আমাকে ঢেকে ঢেকে ভাজতে হয়। আবার যেন কত সময় দেখবো আঁশালা মাছ তো ওই ফুটবে না, ঢেকে দিই, না ঢাকবো না, দেখবো কি আবার কত সময় ওই মাছটা এমন জোরে মানে মানে ফুটে যায়, মানে তেল টেল তখন গোটায়, জানো না। ওই জন্য বেশিরভাগ আমি মাছ ঢেকে ঢেকেই ভাজি, যাতে নিজের কষ্টটা না হয়। কারণ নিজে পুড়ে পুড়ে টুড়ে রান্না করব, আর সবাই তো মজা করে খাবে, কিন্তু কষ্টটা হবে আমার। ওই জন্য লাস্টে আমাকে আমি ঢেকে ঢেকে সব মাছ বেশিরভাগই ভেজে রান্না করি। কালকে জানো তো আমার না জ্বর এসেছিল, ওই জন্য কালকে ব্লগ করিনি, সেই জন্য তোমরা মানে ব্লগ পাবে না, একটা দিন বাদ যাবে। আর ভালোও লাগছিল না শরীরটা। আর হচ্ছে বরের জন্মদিনে যে রান্না করেছিলাম সেই রান্নাগুলো সবই ছিল মোটামুটি প্রায় একটু একটু করে, তো ওগুলোই দুপুরে খেয়ে নিয়েছি। আর হচ্ছে রাত্রে তখন ওই রুটি আর বেগুন টেগুন পুড়িয়ে নিয়েছিলাম, ব্যাস। তো প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল, নিজের রান্না নিজেই নাম করছি, কি আর করব বলো। কিন্তু প্রতিটা রান্না, ইলিশ মাছটা ভেবেছিলাম অসময়ের ইলিশ মাছ কেমন যে লাগবে খেতে, কিন্তু সত্যি বলছি ইলিশ মাছটা এত সুন্দর ছিল। প্রত্যেকটা রান্নার থেকে না সব কটাই রান্না ভালো হয়েছিল, কিন্তু ইলিশ মাছটা বেশি ভালো হয়েছিল খেতে। মানে এত সুন্দর, যেমন ঝোলটাও টেস্ট লাগছিল, তেমন হচ্ছে মাছটাও স্বাদ ছিল ভীষণ। তো যাই হোক, গলদা চিংড়িটাও খুব ভালো ছিল খেতে। মানে আমি যে কয়টা জিনিস কিনে নিয়ে এসেছি, মাংসটাও ভালো ছিল, মানে প্রত্যেকটা জিনিসই ভালো ছিল। তো দাদুর মনে হয় পাবদা মাছ খেয়ে খুব ভালো লেগেছে, ওই জন্য আজকে আবার পাবদা মাছ নিয়ে এসছে। আজকে মাছ টাছ করার ইচ্ছে ছিল না, তো দাদু বললো কি পাবদা মাছটা নিয়ে আসলাম, একটু রান্না করবি, তাই যে করে দিচ্ছি। আমি আজকে ভেবেছিলাম ডাল করব, বাঁধাকপি যেন দুদিন থেকে নিয়ে এনে রেখেছি, করা আর হয় না। তো এদিকে শাকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, এখন কড়াইটাকে ধোবো, একটু গরম জলে ধুলে না তাড়াতাড়ি ছুটে যায়, ওই জন্য ওভেন থেকে আর কড়াইটা নামালাম না, জল দিয়েই ভাবলাম ভালো করে ছুটিয়ে নিই। কড়াই পরিষ্কার করে আমি তেল দিয়ে নিয়েছি, তো ভেবেছিলাম কি যে বেগুনটাকে আগে ভেজে নেব, তারপরে হচ্ছে মাছটা ভাজবো, তো ভুলে গেছি। যাই হোক, তো এখন এই যে দেখো মাছ ছেড়ে আমি ঢেকে দিচ্ছি, এত ফুটছে না, এত ফুটছে কি বলবো। তো আর একটা কথা তোমাদের কি বলতো, আজকে হচ্ছে আজকে সোমবার, তো আজকে আবার যাব হচ্ছে একটু কার্তিক পুজোর মেলা। তো মেয়েদেরকে তো নিয়ে যাব না, ওদের পরীক্ষা, ওরা তো বলছিল যে মা আমাদের এবার আর কার্তিক ঠাকুর দেখতে যাওয়া হলো না। আমি বললাম যেতে হবে না, পরীক্ষা আছে, পরীক্ষাটা দিয়ে ভালো করে, যখন পরীক্ষা থাকবে না তখন ঘুরবি, অনেক ঘোরার সময় পাবি, তো ওদেরকে নিয়ে যাব না। তো আমি এখন একা একা আমার যেতেও ইচ্ছে করবে না। আর আমি প্রতি বছরই যাই কার্তিক ঠাকুরের মেলাটা, আমি কোনো মেলা না গেলেও তোমরা দেখবে আমি সেরকম খুব একটা মেলা টেলা যাই না, কিন্তু আমি কার্তিক পুজোর মেলাটা যাই, আমার ভালো লাগে আর কি। মানে মেলাটা এত সুন্দর গুছিয়ে টুছিয়ে, আমার ভ্যাটের খই বজ্রের খই কিনি আর না কিনি, আমার না দেখতে ভীষণ ভালো লাগে। বরকে বলেছি, তো বরকে বললাম যে তুমি আজকে এই বেলাটা দোকান বন্ধ করবে। বলছি কি দোকান বন্ধ করলে খাবা কি? আমি বললাম যে যখন লোকের পেছন পেছন দৌড়ে বেড়াও দোকান বন্ধ করে দিয়ে, তখন তো তোমার তখন তো ইয়ে হয় না যে আমার বাড়িতে বউ আছে বাচ্চা আছে, বউ বাচ্চা খাবে কি। আর যখন আমি কোথাও একটু বলি তোমাকে, তখন তুমি দোকান দেখাও, কেন এই জিনিসটা করো? যদি আমাদেরকে যদি ভালো না লাগে তো বলে দিতে পারো। দিয়ে যখন দেখছি যে রেগে গিয়েছি, তখন বলছি কি ঠিক আছে,
3টের দিকে যাব, 5টার দিকে ঘুরে চলে আসবো। আমি বললাম যে আমি ওই দিনের বেলা যাব না তো, মেলা গেলে সন্ধ্যার পরেই ভালো লাগে। তোমার যদি ইচ্ছে হয় নিয়ে যাওয়ার তো বলো, না ইচ্ছে হলে সেটাও বলে দাও। যাব না কিন্তু তোমাকেও দেখবো একদিন, এইভাবে বলেছি। তখন বলছে কি ঠিক আছে, তাহলে তিতলি দোকানে বসবে, তোমাকে মেলা নিয়ে যাবো। বললাম না, তিতলি বাড়িতে থাকবে, তিতলির পড়া আছে, তোমাকে একটা দিন দোকান বন্ধ করতে হবে। কেন করিয়েছিলাম জানো? এইদিকে দেখো দাদুর ভাত রেডি, এদিকে আমার মাছের ঝোল, শাক সব রেডি, আর এখানে ধনেপাতার চাটনিও করে নিয়েছি। তো কেন করিয়েছিলাম জানো? কারণ হচ্ছে যে যখন বলে কি না ও চলে যায়, দোকান বন্ধ করে দিয়ে হাটও বন্ধ করে দেয়, এমনকি দিয়ে সারাদিন কোনো খোঁজ খবর নেই ওই মানুষটার, কোথায় যায় কি করে না করে ভগবান জানে। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে গেছি আর ওর বাবা। তো এই যে 2 বোন থাকলো, এখন বেরোবো। সন্ধে লাগেনি, যেতে যেতে হয়তো অন্ধকার হয়ে যাবে। আর এই যে আমাদের দিদুন, থাকো, আমরা ঘুরু ঘুরু যাচ্ছি, টাটা বাই বাই, বাই বাই, টাটা বাই বাই, বাই বাই দিচ্ছি। এখানে কিন্তু ম্যাচিং হয়। জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা দুজন তো এসছি স্কুটি নিয়ে, বরের সাথে মেলাতে আসি ঠিক, কিন্তু একটা কোনো কিছু কিনতে দেয় না। যদি বলি যে এই জিনিসটা নেব, কিছুতেই তো নিয়ে দিবে না। কি খাবা, খেয়ে নাও, দিয়ে বাড়ি চলো। তো যাই হোক, বরের সাথে আসাও বেকার, একটা কোনো জিনিস পছন্দ হলে না নিতে পারি না। তো আসলাম ঠিকই ওর সাথে, কিন্তু না আমার বিরক্ত লাগছে। ভাবতাম কি মেয়েদেরকে নিয়ে আসলো শখ করে একটা কোনো জিনিস কিনতে পারতাম। তো যাই হোক, বললাম দিদুনের জন্য কিছু নিই, বলছে কি না অনেক আছে, আরও নিয়ে খেলনা নিয়ে কিছু খেলে না, শুধু ফেলে দেয়, যাও খেলতে দিবা সব ফেলে দিবে ছুঁড়ে ছুঁড়ে, দরকার নেই, এখন না একটু বুঝুক তখন নিয়ে দেবো। তো যাই হোক, কিচ্ছু নিইনি জানো, শুধু ওই যে মেলাতে পাঁপড় ভাজে যে ওরা আবার মেলার পাঁপড়টা ভীষণ প্রিয়। তো মেলার পাঁপড়টাই কাঁচা কিছু টাকার কিনে নেয়, আমাদেরই চেনা জানা অনেকে আছে তো এই মেলাটাতে বসে, তো তাদের কাছ থেকেই কিছু টাকার, ওই তোমার 60-70 টাকার মতো কাঁচা পাঁপড়টা নিয়েছে। ওই পাঁপড়টা আবার টোকানের দিকে খুঁজলে পাওয়া যায়, কিন্তু ওই স্বাদটা পাওয়া যায় না যেটা ওরা মেলাতে বিক্রি করে। তো যাই হোক, কিছু না নিলেও পাঁপড় নিয়েছি, এটাই বলবো। মেন হচ্ছে আমারও খুব যে একটা ঘুরতে ভালো লাগছে না মেয়েদেরকে ছেড়ে। ওই তোমার হচ্ছে ঠাকুরটা শুধু একটু দর্শন করব, দিয়ে ব্যাস চলে যাবো। এই যে দেখো বজরার খই, ভ্যাটের খই, আমি না জানতামই না যে ভ্যাটের খই কি থেকে হয়। সেই দিন দেখলাম ইউটিউবে কার ভিডিওতে, ওই শাপলার যে ফুল হয় সেই ফুলের বীজ থেকেই, ফুলের মধ্যে যে বীজ থাকে সেই বীজগুলো দিয়েই ভ্যাটের খই হয়। এটা আমি জানতাম না, জানো তো। তো আমার বরকে জিজ্ঞেস করছি, তো বলছে কি যে আমি জানি কিন্তু বলবো না। তো যাই হোক, এখন চলে এসেছি। দেখো আগে এই যে আমাদের কার্তিক ঠাকুর, আমাদের মালদার মধ্যে এটাই বড় ঠাকুর, আর এটাই ভীষণ এক ধুমধাম করে মেলা হয় এটাই। আর প্রতি বছরই আমি আসি, আমার ভালো লাগে। তো যাই হোক, এখন চলে যাবো বাড়ি। আর ভিড়টা তোমাদেরকে একটু দেখিয়ে দিই শুধু, এই যে দেখো প্রচুর ভিড়, প্রচুর, রবিবারটা আরো ভিড় ছিল। তো এখন চলে যাবো বাড়ি।